হ্যালো ভিউয়ার্স, গণিত করব জয় চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর দ্বিঘাত করণী অধ্যায়ের বসে দেখি 9.1 অঙ্কগুলো সলভ করব। প্রথমেই মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। ফার্স্ট অঙ্ক দিয়েছে 100, রুট ওভার 150। তাহলে এটাকে কিভাবে সলভ করব? দেখো, খুব সহজ। রুট ওভার 175 আছে। এই যে রুটের ভিতরে 175 সংখ্যাটা আছে, এই 175কে তোমরা এখানে আলাদাভাবে উৎপাদকে ভেঙে দেবে। তাহলে 175কে ভাঙলে কি হবে? 5 দিয়ে ভাঙো, শেষে 5 আছে, 5 দিয়ে ভাঙো। 5 3 15, 5 5 25, আবার 5 আছে, শেষে 5 দিয়ে ভাঙা যাবে। 5 7 35। 175কে ভেঙে আমরা কি পেলাম? দুটো 5, একটা 7। এই যে সংখ্যাগুলো ভেঙে পেলাম তারাকে আমরা এই রুটের মধ্যেই দুটো 5, 5 গুণিত 5 গুণিত 7। এবারে কাজ কি? রুটের ভিতরে দেখো দুটো 5 আছে, একটা 7 আছে। দুটো থাকলেই, দুটো সেম সংখ্যা থাকলে একটা কিন্তু বার হয়ে যায় রুটের থেকে। তাহলে দুটো সেম সংখ্যা দেখো, এটাও 5 এটাও 5। তাহলে দুটো 5, দুটো সেম সংখ্যা, একটা বার হয়ে যাবে, দুটো থেকে একটা বার হবে। কিন্তু 7 কি দুটো আছে? দুটো থাকলেই বার হবে। 7 তো দুটো নেই, তাহলে 7টা কিন্তু রুটের মধ্যেই থাকে। ভেরি সিম্পল। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক আছে 2 রুট ওভার 112। একই রকম 112কে তোমরা কি করবে? আলাদাভাবে উৎপাদকে ভেঙে নেবে। 112 শেষে 2 আছে, 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে ভাঙা যাবে। 5 2 10, 6 2 12, আবার 2 দিয়ে যাবে, জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যায়। শেষ এককের অঙ্ক জোড় আছে, 2 দিয়ে ভাঙো। 28, আবার 2 দিয়ে ভাঙো, জোড় আছে, 2 দিয়েই যাবে। 14 2 28, আবার শেষে জোড় আছে, জোড় সংখ্যা আছে, আবার 2 দিয়ে যাবে। 2 7 14, আর যাবে না। তাহলে নেক্সট দেখো এবার কি করব। এই যে দুইটা, এই দুইটা তো রুটের বাইরে আছে, এটা বাইরেই থাকবে। থাকলো 112কে ভেঙে যে 112 উৎপাদক গুলো পেলাম তাকে রুটের মধ্যেই রাখতে হবে। 2 পেয়েছি কটা? একটা, দুটা, তিনটা, চারটা। একটা, দুটো, তিনটে, চারটে। এবং 7 পেয়েছি কটা? একটা। ওকে, এবারে কি করেছি? রুটের ভিতরে যদি জোড়া সংখ্যা থাকে, সেম দুটো সংখ্যা থাকে, তাহলে একটা বার হয়। দেখছি আমরা জোড়া 2 আছে, এই দুইটা তো থাকবেই এখানে। এই যে জোড়া 2, একটা 2 বার হলো। আবার দেখছি জোড়া 2 আছে, একটা 2 বার হলো। কিন্তু 7 তো নেই যোগ, 7 তো একটাই আছে, তাহলে সেটা কিন্তু রুটের মধ্যেই থেকে যাবে। এবং রুটের বাইরে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো তুমি গুণ করে দেবে। গুণ আকারে আছে 2 দিয়ে 4, 4 2 8, 8 রুট 7 হয়ে গেল। নেক্সট 4 এর দাগে, 4 এর দাগে কি আছে? রুট ওভার 125। সরি, 3 একটা করে, 3 একটা করে নিতাম। 3 কি আছে? রুট ওভার 108। একই রকম 108কে তুমি ভাঙো, শেষে জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাঙো। 5 2 10, 4 2 8, আবার শেষে জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাঙা যাবে। 2 27, 27 2 কত হচ্ছে? 54। 7 27টার নামতে আছে, 3 এর নামতে 3 দিয়ে ভাঙো। 3 9 27, আবার 9 কে ভাঙা যাবে। 3 3 9। তাহলে 108কে ভেঙে আমরা কি পেলাম? দুটো 2, তিনটে 3। তাহলে 2 গুণিত 2, 3 গুণিত 3 গুণিত, এবার কি হবে? এই 3-এর জোড়া নেই, এই 3টা রুটের মধ্যে। বাকি রুটের বাইরে যে সংখ্যাগুলো আছে এগুলো গুণ করে দিতে হয়। 2 3 6, 6 রুট। নেক্সট অঙ্ক আছে 4, 4-এর জায়গা আছে রুট ওভার 125। একই রকম 125 কে উৎপাদক ভেঙে নাও। 125 কে শেষে 5 আছে, 5 দিয়ে ভাঙা যাবে। 5 2 10, 5 5 25, 5 5 25। অর্থাৎ 125 কে ভাঙলে কি পাচ্ছি আমরা?
রুটের ভিতরে 3টে 5, 5 গুণিত 5। জোড়া সংখ্যাতে কি হয়, রুটের ভিতরে জোড়া থাকলে কি একটা বার হয়ে যায়। দেখছি এখানে এক জোড়া পেয়েছি, বার হয়ে, কিন্তু এই 5টা তো আর বার হবে না, এটা সিঙ্গেল আছে, তাহলে রুটের মধ্যে থেকে ব্যাস। নেক্সট 5-এর দাগের দেখো, 5-এর দাগেরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কি আছে, 5√119। এটা 119কে যদি আমরা ভাঙি 119কে, তাহলে কিন্তু কত দিয়ে যায়, 7, 17 7 119। 119টি মানে ভাঙলে কি হচ্ছে, দেখো এই 5 তো বাইরে আছে, থাকবেই বাইরে। 119কে ভেঙে পাচ্ছি আমরা 7 গুণিত, এখানে কি আমরা দুটো 7 পাচ্ছি না, একটা 7 আছে, দুটো 17 নেই, তাহলে এই একারে থেকে যাবে, রুট থেকে তো বার হবে না, তাহলে এটা কিন্তু অ্যান্সার 5√119। বুঝতে পেরেছো? একের দাগের মধ্যে যদি না বুঝতে পারো থাকো, তাহলে কমেন্টে জানাও, আমি আবার বুঝিয়ে দেব। চলো এবারে আমরা 2-এর দাগের গুলো করব। 2-এর দাগে কি বলেছে দেখো, প্রমাণ করি যে রুট ওভার অফ 108 মাইনাস রুট ওভার অফ 75 সমান সমান √3, এটা প্রমাণ করে দেখাতো। তাহলে এইটা থেকে এটা প্রমাণ করে দেখাতো, তাহলে এই জিনিসটা লিখো এখানে, √108 মাইনাস √75। একই রকম আগের অঙ্কগুলো যেমন আমরা ভেঙে নিয়েছিলাম উৎপাদকে, রুটের ভিতরে সংখ্যাগুলোকে, তোমরাও ভেঙে নাও। 108কে ভাঙো 2 দিয়ে, জোড় সংখ্যা আছে 2 দিয়ে যায়, 2 5 10, 2 6 8, 2 27, 2 গুণে 54, আবার 3 দিয়ে, 3 9 27, 3 3 9। 108কে ভেঙে কি পেয়েছি সেগুলো রুটের মধ্যে রেখে দাও, দুটো 2, তিনটে 3, 2 গুণিত 2, 3 গুণিত 3 গুণিত 3, মাইনাস যা চিহ্ন তাই চিহ্নই দেবে। 75 আছে, তাহলে 75 উৎপাদকে ভেঙে নেবে, শেষে 5 আছে, 5 দিয়ে যাবে, 5 15 75, আবার 5 আছে, 5 3 15, অর্থাৎ 175কে ভেঙে কি পেয়েছি, দুটো 5 একটা 3, তাহলে 5 গুণিত 5 গুণিত। এবার আমাদের কাজ কি, ডবল থাকলে, ডবল সংখ্যা থাকলে সেটাকে রুট থেকে বার করব। দেখো এখানে ডবল 2 আছে, তাহলে একটা 2 বার হলো, ডবল 3 আছে, একটা 3 বার হলো, কিন্তু এটা ডবল নেই, এটা কিন্তু রুটের মধ্যেই থেকে যাবে। একই রকম ডবল 5 আছে, ডবল থাকলে একটা বার হয়, ডবল 5 আছে, একটা 5 বার হলো, কিন্তু এই 3টা তো আর ডবল নেই, তাহলে এটা কিন্তু রুটের মধ্যে। এবারে দেখো রুটের বাইরে যেগুলো থাকে সেগুলো গুণ করে নেবে, 2 3 কত হচ্ছে 6, আর এটা তো রুট মধ্যে আছে, মাইনাস 5√3। এবারে দেখো এখানে হচ্ছে 6টা √3, 6√3 মানে 6টা √3, 6খানা √3, আর এখানে আছে 5√3, 5টা √3, তাহলে এদেরকে বিয়োগ করতে হবে। 6টা √3 থেকে যদি 5টা √3 বাদ যায়, তাহলে কটা √3 বাদ থাকে, কটা √3 পড়ে থাকে, 6টা √3 থেকে যদি 5টা √3 বাদ যায়, তাহলে একটা √3 পড়ে থাকে, একটা √3, এটাই তো দেখাতে বলেছিল, তাহলে আমরা এখানে কি লিখে দেবো, প্রমাণিত। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কমেন্টে জানাও, আবার আমি বুঝি। চলো 3-এর দাগেরটা করি। 3 কি আছে, দেখাই যে √98 প্লাস √8 মাইনাস 2√32 সমান
√98 প্লাস √8 মাইনাস 2 √32। এটা দেখা যাক। তাহলে প্রথমে এই অংশটা লিখে নাও, √98 প্লাস √8 মাইনাস 2 √32। একই রকম 98 কে ভেঙে নাও রাখবে, চলো 2 দ্বারা 4 2 8 9 2 18, আবার যাবে 7 দ্বারা 7 7 49, অর্থাৎ 98 কে ভেঙে দিলাম আমরা একটা 2 আর দুটো 7। ওকে, প্লাস আছে প্লাস দাও 8, 8 কে ভাঙো, 8 কে ভাঙলে কি পাবে তোমরা, 2 4 8, 2 2 4, অর্থাৎ 8 কে ভেঙে রুটের ভিতরে আমরা কটা 2 পেয়েছি, 3টা 2। এই মাইনাস রুটের বাইরে যে 2টা আছে এই 2টা কিন্তু রুটের বাইরেই থাকবে, 32, 32 কে ভাঙো, 2 16, 2 8 2 16, 2 4 2 8, 2 2 2 4, অর্থাৎ রুটের ভিতরে কটা 2 পাবো আমরা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, একটা দুটো তিনটে চারটে 1 2 3 4। আবার কি রুটের ভিতরে জোড়া সংখ্যা থাকলে একটা বার হয়ে যাবে, জোড়া 7 দেখছি, একটা 7 বার হলো, 2 এর জোড়া নেই, সিঙ্গেল আছে, ডবল নেই, থেকে গেল রুটের মধ্যে। প্লাস এখানে দেখো দুটো 2 আছে, ডাবল 2, একটা বার হয়ে যাবে, এই 2টি কি বার হবে না, রুটের মধ্যে থাকবে। মাইনাস এই 2টা তো রুটের বাইরে আছে, 2টা থাকলো। এবারে দেখো ডবল 2, জোড়া 2, একটা 2 বার হলো, এখানেও ডবল 2, একটা 2 বার হলো, কিন্তু এটা তো ডবল নেই, এটা কি রুটের মধ্যে থেকে যাবে। এবার আমি কি বলেছিলাম যে রুটের বাইরে যে সংখ্যা পাবে সেটা গুণ করে নিতে হবে, তাহলে এটা 7√2 প্লাস 2√2 মাইনাস গুণ করো 2 2 4, 4 2 8, 8√2। ওকে, এবারে দেখো এখানে 7√2 পেয়েছি, 2√2 পেয়েছি, মাইনাস 8√2 পেয়েছি। এবারে এখানে আছে যোগ মাইনাস, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসের কাজ আগে হয়, এর আগে কিছু নাই মানে কি আছে বলো, প্লাস আছে, কিছু চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে এই দুটো প্লাসে আছে, তাহলে প্লাসের কাজ আগে হয়। তাহলে এখানে 7টা√2 আছে, এখানে 2টা√2 আছে। আচ্ছা 7টা√2 সাথে যদি 2টা√2 যোগ করি তাহলে আমাদের কটা √2 হয়, 9টা√2। বাকি পড়ে থাকলো কে, -8√2, এখানে বসবে -8√2। আচ্ছা এবারে দেখো 9টা√2 আর এখানে আছে 8টা√2, 9টা√2, 9√2 মানে 9টা√2, 8√2 মানে 8টা√2, তাহলে 9টা√2 থেকে 8টা√2 বাদ দিলে কটা √2 পড়ে থাকে, একটা √2 পড়ে থাকে। এটাই তো দেখাতে বলেছিল, তাহলে আমরা কি লিখব, প্রমাণিত। বুঝতে পেরেছো? চলো আজ এই পর্যন্তই থাক, আমরা পরের ভিডিওতে 4 দাগ থেকে করব। ওকে, আবারও বলছি যদি বুঝতে না পারো কমেন্ট করো, কোনখানে বুঝতে পারোনি, কোনটা বুঝতে পারোনি, আমরা নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্ট পড়ে এখানে সলভ করে দেবো, যেটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, কমেন্টে জানাও কিন্তু।